Tini krak shalo agulini shibnawar ganawo amra bangli bodoli habanongo koktumatumnai rongni kutumung luaji jaka o koktumatumnai rongni kutumungo manjaka amra bangli bodoli tangfang gurang goru dropal no kowite kubuni adongro koktumni bisingtei haste hapangni phasing kachini sharmungno tui kognaraka tangfang gurang goru dropal ungtong jorao hagototi haste mariwai corona virus kotor khenuk jaka थांनाय बिसिआव हास्टेआव कोरोना बेमार सलमानि बेलायनो किसा कुक नुकजागो फिया ताबो उंतंग जरावखे बेलाय गोबां कुक नुकजागै दंखा हास्टेनि लुकुरंनि बागै आमरा बांगालिनि बुखाक्तै हास्टे हापांनि फासिं काइसिनै सानमुंनो कक्थुमनि बिसिंतै तिसै फुनुखा आ सानमुंग्रक उंखा हास्टेनि हाकसलो तंनाय लुकुरंनो मागोनां भेक्सिन नारिनानि उंथोंतै डक्टर नार्स साखामनायनि रंनो कटाल खलाय सेबक नारानि उंथों हनै कक्थुमनि बिसिंतै हास्ते हापांनो सय खोनारिखा আজকে আমরা যে জরুরি ভিত্তিতে যে প্রেস কনফারেন্সের আয়োজন করেছি তার মূল বিষয়বস্তু হচ্ছে এই যে কোভিড পরিস্থিতি বর্তমান সময়ে গত বছর থেকে অনেক খারাপ অবস্থায় চলে গেছে। আমরা গোটা দেশবাসী এবং ত্রিপুরাবাসী খুবই আতঙ্কিত। এইবার যে হারে সংক্রমণ চলছে এই হারে যদি চলতে থাকে গভর্নমেন্টের যে মানে প্রিকশনারি মেজার যেটা নেওয়ার যেটা চিকিৎসা থেকে শুরু করে আমরা সেটা সেভাবে দেখছি না। তো যদি গভর্নমেন্ট উদ্যোগ না নেয় তাইলে এবার যে কী ধরনের ম্যাসাকার হতে পারে এই চিন্তা করে আমরা খুবই আতঙ্কিত। তার জন্যে আমরা যেটা ভাবছি আমাদের ভাবনাটা গভর্নমেন্টের কাছে শেয়ার করতে চাইছি, গভর্নমেন্টের কাছে আমাদের বক্তব্য আমাদের দাবি তুলে ধরতে চাইছি, রাজ্যবাসীকে কোভিডের ব্যাপারে সচেতন করতে চাইছি। সবাই সতর্ক থাকুন, সবাই মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন এবং শারীরিক দূরত্ব বজায় রাখুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এই আবেদন যেমন রাখছি, পাশাপাশি গভর্নমেন্টের যেটা করণীয় যেটা এখনো করেননি সেই ব্যাপারে আমরা গভর্নমেন্টের নজরে আমাদের বক্তব্য তুলে ধরতে চাইছি। তার জন্য আমাদের সাংবাদিক সম্মেলন 12 দফা দাবির ভিত্তিতে এর মধ্যে 1 নম্বর রয়েছে আমাদের দাবি অতি দ্রুত রাজ্যের প্রত্যেকটা মানুষকে মানে কোভিড ভ্যাকসিন টিকা পাওয়ার ব্যবস্থা করতে হবে। আগে যে মন্তর গতিতে চলছিল এখন মানে দ্রুত গতিতে এই কাজটা সম্পন্ন করতে হবে। 2 নম্বর, টিকাকরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য গভর্নমেন্টে যেটা খবর যে গভর্নমেন্টের কাছে প্রয়োজন সংখ্যক টিকা মজুদ নেই। কেন নেই? এই যে বর্তমান পরিস্থিতি এরকম আসতে পারে, কিছুদিন আগে বিশেষজ্ঞরা প্রধানমন্ত্রী সহ অন্যদেরকে মানে সতর্ক করেছেন। গভর্নমেন্ট কেন আগে থেকে টিকা মজুদ করেননি? কাজে আমরা দাবি জানাচ্ছি, দ্বিতীয় দাবি যে অনতিবিলম্বে এই রাজ্যে 37 লক্ষ মানুষের টিকার ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় টিকা মজুদ ভান্ডার করে তুলতে হবে। 3 নম্বর, অতি দ্রুত এই টিকা পুশ করতে গেলে ডাক্তার, নার্স, চিকিৎসা কর্মীর ইনফ্রাস্ট্রাকচারের দরকার, যেটা এখনো ত্রিপুরাতে গড়ে ওঠেনি। অথচ এই রাজ্যে প্রচুর ডাক্তার, নার্স এবং চিকিৎসা কর্মী বেকার। আমাদের দাবি 3 নম্বর যে ডাক্তার, নার্স যা লাগবে এই মুহূর্তে মানে তাদেরকে নিয়োগ করতে হবে। এই সময় যদি নিয়োগ না হয় তাহলে কোন সময় হবে? এই রাজ্যের এই মেডিকেল হাসপাতাল তৈরি করে এই কোটি কোটি টাকায় খরচ করার কি মানে আছে যদি রাজ্যের মানুষের প্রয়োজনে না লাগলো? 4 নম্বর দাবি, প্রত্যেকটা হাসপাতাল ইয়েতে দেখা যাচ্ছে ওষুধ নেই, প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জাম নেই এবং সবচেয়ে যে জিনিসটার ঘাটতির জন্য আমরা লক্ষ্য করছি যে মানুষ মারা যাচ্ছে, অক্সিজেনের অভাব আমরা লক্ষ্য করছি। দিল্লি বা দেশের বিভিন্ন জায়গাতে অক্সিজেনের অভাবেই অনেক রোগী মারা গেছে শ্বাসকষ্টে। আমাদের এই রাজ্য এই ধরনের মানে অক্সিজেনের ঘাটতি রয়েছে। আমাদের দাবি এই অক্সিজেন পাওয়ার ব্যবস্থা গভর্নমেন্ট যাতে অতি সত্বর করে। 5 নম্বর দাবি হচ্ছে আমরা লক্ষ্য করছি কোভিড রোগের চিকিৎসা দিতে গিয়ে গত বছর আমরা এটা লক্ষ্য করেছি অন্যান্য যে জটিল রোগী আমাদের রাজ্যে ক্যান্সার থেকে শুরু করে ডায়াবেটিস থেকে শুরু করে বিভিন্ন রোগী তাদেরকে অবহেলা করা হচ্ছে, ঠিক মতো চিকিৎসা হচ্ছে না। এগুলির দিকেও যাতে নজর দেওয়া হয়, এটা তাদেরকে যাতে অবহেলা না করা হয় কোনো অবস্থাতে। 6 নম্বর দাবি, যদি আমরা যে পরিস্থিতি এখন দেখছি যে লকডাউন ঘোষণা হতে পারে সারা দেশে তথা আমাদের রাজ্যেও, যদি লকডাউন হয় তাইলে গতবারের যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতাতে আমরা বলতে পারি যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি না করে লকডাউন হলে রাজ্যের মানুষ না খেয়ে মারা যাবে। তার জন্য আমাদের দাবি যে মানুষকে, সাধারণ মানুষ, শ্রমিক, মজুর, বেসরকারি কর্মচারী থেকে শুরু করে তাদের বাঁচার ব্যবস্থা গভর্নমেন্টকে অ্যাডভান্স করে নিতে হবে লকডাউন ঘোষণার আগের থেকে। 7 নম্বর দাবি, রেশন শপগুলিতে
চাল আর চিনিও তাও মাঝে মধ্যে পাওয়া যায়, ডাল থেকে শুরু করে আপনার ভোজ্য তেল যেটা গভর্নমেন্টের ঘোষণা ছিল দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে এগুলির সাপ্লাই বাড়ানো হোক এবং যারা দারিদ্র সীমার নিচে বাস করছে তাদেরকে বিনামূল্যে এগুলি সরবরাহের ব্যবস্থা করা হোক। 8 নম্বর দাবি হচ্ছে আমাদের যারা এই রাজ্যের শ্রমজীবী অংশের মানুষ, যারা সবসময় কাজ পায় না, লকডাউন ঘোষণা হলে বা কোভিড পরিস্থিতির আরো অবনতি হলে তারা কাজ পাবে না, তাদের বাঁচার ব্যবস্থা গভর্নমেন্টকে করতে হবে। তাদেরকে প্রতি মাসে আমরা দাবি করছি প্রতি পরিবার পিছু 8,000 টাকা করে দিতে হবে। 9 নম্বর দাবি হচ্ছে যদি ভবিষ্যতে লকডাউন ঘোষণা হয় তাহলে আমরা গতবার দেখেছি অনেক কর্মচারী ছাঁটাই সরকারি বেসরকারি সংস্থা থেকে, একজন কর্মচারীকেও ছাঁটাই করা চলবে না। আর যদি ছাঁটাই করতে হয় তাহলে তাদের বাঁচার ব্যবস্থা গভর্নমেন্টের দায়িত্ব নিতে হবে। এই হচ্ছে আমাদের কথা। 10 নম্বর দাবি হচ্ছে গতবার যে দৃশ্যটা আমরা দেখেছি সারা দেশে পরিযায়ী শ্রমিকদের কি অবর্ণনীয় মানে দুঃখ হয়েছে, তারা বাড়িতে ফিরতে পারেনি, বাড়িতে ফিরতে গিয়ে অনেকে মারা গেছে। এইবার এই পরিস্থিতি যাতে না হয় গভর্নমেন্ট অ্যাডভান্স তাদের রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক। আমার ত্রিপুরা রাজ্যের বহু ছেলে মেয়ে বহু শ্রমিক রাজ্যের বাইরে বিভিন্ন জায়গাতে কাজ করছে, তাদেরকে লকডাউন ঘোষণার আগে গভর্নমেন্টে জানবে কবে না কবে লকডাউন ঘোষণা হতে হবে, তাদেরকে যে অ্যাডভান্স সরকারি দায়িত্বে তাদেরকে যাতে ফিরিয়ে আনা হয়। 11 নম্বর হচ্ছে আমরা লক্ষ্য করছি যে ট্রেনগুলিতে বাসগুলিতে গাড়িগুলিতে ভিড়, গভর্নমেন্ট ঘোষণা দিচ্ছে ভিড় কমাতে হবে, শারীরিক দূরত্ব মেনটেন করতে হবে, অথচ এই ভিড় যাতে না হয় গভর্নমেন্টের ব্যবস্থা নেই। এবং বিশেষ করে দূরপাল্লা ট্রেনের যোগাযোগ মানে আরো বাড়ানো হোক, ট্রেন সংখ্যা কম, যাত্রীরা আসতে হবে, এখানে ঠাসাঠাসি করে আসছে, রূপ ছড়িয়ে যাচ্ছে। তার জন্য আমরা দাবি করছি পর্যাপ্ত সংখ্যক ট্রেন মানে যাতে চালু করা হয় ত্রিপুরাতে আরো। 12 নম্বর দাবি হচ্ছে এই গত বছর আমরা দেখেছি যে কোভিড পরিস্থিতিতে জিনিসপত্রের দাম অগ্নিমূল্য হয়ে যাচ্ছে, মানুষের কাজ থাকছে না, সেই জায়গাতে জিনিসের দাম বাড়ছে। এই ব্যাপারে গভর্নমেন্টের ব্যবস্থা কোথায়, অথচ মজুত আছে। কাজে এইবার আমরা দাবি করছি এই নিয়ে এবার তুমুল আন্দোলন হবে, মানে কোভিড মানবে না, মানুষের পেটে যখন অন্ন থাকবে না, বাঁচতে পারবে না, কি করবে মানুষ, রাস্তায় নামতে বাধ্য হবে। কাজে গভর্নমেন্ট অ্যাডভান্স ব্যবস্থা করুক, কাজের ব্যবস্থা করুক, এই জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখুক, যারা কালোবাজারি করে তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নিক। এই 12 দফা দাবি কার্যকরী করলে আমরা মনে করছি এই রাজ্যে এই বর্তমান সিচুয়েশন কোভিড সিচুয়েশন থেকে আমরা অনেকটাই বাঁচতে পারবো। গভর্নমেন্ট এই উদ্যোগ যদি গ্রহণ করে আমরা কৃতার্থ হব। আমরা সরকারের কাছে দাবি করছি যে অতি সত্বর এই ব্যবস্থাগুলি তারা যাতে গ্রহণ করে, যাতে আমরা রাজ্যের মানুষ বাঁচতে পারি কোভিড পরিস্থিতিতে আসন্ন বিপদ।